হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। জিমেইলের মেইল বক্স যেটা আছে, ইনবক্স, দেখে ইনবক্সটা আমরা একটু কাস্টমাইজ করে নেব। ঠিক আছে, এইটা আমি এভাবে চালাচ্ছি। আর নর্মালি যেরকম থাকে এরকম দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে একটা ফুল উইন্ডো ওপেন হচ্ছে। আর আমি যদি এখানে যাই তাহলে দেখেন রাইট রাইটে একটা ইনবক্স ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রাইমারি, প্রমোশনাল, সোশ্যাল মিডিয়া, আপডেট, ফোরাম। কিন্তু নর্মালি এরকম আমার কাছে প্রাইমারি, প্রমোশনাল, সোশ্যাল এই অপশনগুলো আছে, বাকি অপশনগুলো নাই। চলুন আমরা দেখি তাহলে এই অপশনগুলো কিভাবে আনে। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে দিন এবং লাইক এবং কমেন্টস করে আমাকে আরও নতুন 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 ভিডিও আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি উৎসাহ দিবেন। ঠিক আছে, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা। প্রথমে আমরা যাব সেটিং থেকে সি অল সেটিং, তারপর আমরা যাব ইনবক্সে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে আপডেট এবং ফোরাম। আপডেট এবং ফোরাম আমরা টিক চিহ্ন দিয়ে এখানে সেভ অপশনটা, সেভ চেঞ্জেস ক্লিক করে দেব। আমরা সেভ চেঞ্জেস ক্লিক করার সাথে সাথেই দেখেন আমাদের এই আপডেট এবং ফোরামস অপশনটা এসে গেছে। চলুন আমরা ইনবক্সটা একটু দেখি। ইনবক্সটা আমার এইরকম আছে, এখানে ক্লিক করলে রাইট সাইডে একটা বার অপশন আসছে, কিন্তু আমার এটাতে ক্লিক করলে এখানে আসতেছে না। তো এটা কিভাবে করব? আমরা আবার যাব সেটিং থেকে অল সেটিংয়ে যাব। অল সেটিংস থেকে আবার আমি ইনবক্সে আসব। ইনবক্স থেকে এনেবল রিডিং পেন দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমরা রাইট অফ ইনবক্সটা করে দেব। টিক চিহ্ন দিয়ে আমরা সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করার সাথে সাথেই দেখবেন একটা ম্যাজিকের মতো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। দেখেন রিফ্রেশ নেওয়ার পরে এখন কিন্তু আগের মতো আমার নাই। এখন আমি এখানে যদি ক্লিক করি দেখেন এই আমার ডান পাশে মেইলগুলো ওপেন হচ্ছে, একটার পর একটা মেইলগুলো ওপেন হচ্ছে। আমি যেখানে যাচ্ছি এখানে ক্লিক করছি, দেখেন এখানেও একই অবস্থা। আমি যদি সেন্ড আইটেমে যাই, দেখেন সেন্ড আইটেমে ক্লিক করলাম, আমার ডান পাশে মেইলগুলো শো হচ্ছে। আপনি যে চাচ্ছেন না, আপনি এভাবে চালাবেন না, আপনার মেইলগুলা উপরে থাকবে আর নিচে আরেকটা অপশন আছে, নিচে মেইল থাকবে, সেটা আমি দেখাচ্ছি। এখানে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে সি অল সেটিংয়ে যাবেন, আবার ইনবক্স আসবেন এবং এনেবল রিডিং প্যানেল থেকে রাইট অফ ইনবক্স থেকে আনসিলেক্ট করে বিলো ইনবক্সে সেভ দিবেন। দেখেন এখানে যদি আমি টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করার পর সাথে সাথে দেখেন আমার ওই অপশনটা কিন্তু নাই, ওই অপশনটা নাই। আমি এখানে যদি মেইলে ক্লিক করি দেখেন এই নিচে অপশনটা এসে পড়েছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি যত মেইল করবেন দেখবেন নিচে অপশন এইভাবে আসতে থাকবে। আপনি ক্লিক করবেন মেইলে, দেখবেন এখানে নিচে আসতেছে আর আমারটা এই ডান পাশে আসতেছে। আমরা যদি চাই না আমরা এইভাবে থাকবো না, আগের মতো করে নেব, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ইনবক্সে আসবো, ইনবক্সে থেকে আমি রাইট অফ ইনবক্স করে দেব এবং সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ করে দেওয়ার পরে রিফ্রেশ নিয়ে আবার আগের মতো চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা মেইল মার্ক করে রাখতে চাই যে এটা আমার ইম্পর্টেন্ট মেইল। ঠিক আছে, এখানে দেখেন অপশনটা নাই। আমি যদি সেটিং থেকে আবার অল সেটিংয়ে যাই, সেটিং থেকে ইনবক্সে আবার আসবেন। ইনবক্স থেকে দেখেন আপনি আস্তে আস্তে নিচে আসবেন, শু মার্কস অন করে সেভ চেঞ্জ দিবেন। সেভ চেঞ্জ দেওয়ার পরে দেখবেন আপনার ওইখানে একটা অপশন আছে, এই দেখেন সেভ চেঞ্জ, এই যে এই অপশনটা কিন্তু আগে ছিল না। দেখেন এটার মধ্যে কিন্তু অপশনটা নাই। আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এটা
কনভারসেশন মেক নট বি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এটা এখানে ক্লিক করলে এখানে ইম্পর্টেন্ট লেখা আসছে, কনভারসেশন মার্কস অ্যাজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত শিখবো। নেক্সট টাইমে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আপনাদের সাথেই থাকুন এবং আপনারা আমার নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে থাকবেন, আর আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে একটা নোটিফিকেশন যায়। ওকে, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।